কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকির চিঠি, চরম আতঙ্কে পরিবার, ভুগছে নিরাপত্তাহীনতায়। নদিয়া শান্তিপুরের ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠেছে ভারত বিদ্বেষ প্রশ্ন। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানা এলাকার। জানা যায়, শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায়। স্ত্রী সুপর্ণা নাগ, 2 সন্তান রয়েছে বাড়িতে। অভিযোগ, শুক্রবার সকালে বাড়ির উঠোনে পরিষ্কার করতে গিয়ে দেখে কাগজ পড়ে রয়েছে, তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। আর এদিকে স্বামী কর্মসূত্রে ত্রিপুরায় আছেন। বাড়িতে একা আছে স্ত্রী ও 2 সন্তান। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তার দাবি, যেহেতু স্বামী একজন সেনা জওয়ান, কর্মসূত্রে রয়েছেন ত্রিপুরায়, এই পরিস্থিতিতে চলছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে, আর সেখানেই রয়েছে তার স্বামী। বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কাগজটা উঠোনে পড়ে এরকম জায়গায় ছিল। এবার আমি, আমার ছোট বাচ্চা আছে তো, ওরা কাগজ নিয়ে খেলে। আমি ভেবেছিলাম হয়তো কাগজটা ওরাই হয়তো ফেলেছে। আমি ওর জন্য অত গুরুত্ব দিইনি। তারপরে আমি সেটা নোংরার মধ্যে পড়ে গেছিল। আমি ওই ঝাড় দিয়ে ওখানে ফেলেছি। আমি ফেলতে গিয়ে এরকম করে লেখাটা, আমি এটা কে লিখেছে। তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে, এই যে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে বাংলাদেশি আটকাচ্ছে, বউ বাড়িতে একা আছে। এটা কি তাহলে আপনি পুরোপুরি আপনাকে হুমকি দিচ্ছেন? ব্যাপারটা ভাবছেন আপনি? আমি তো জানিই না এটা কে করেছে। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী ডিফেন্সে, বিএসএফ এ আছে। কোথায় আছে? ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে? হ্যাঁ, ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে। ও যে বর্ডারে আছে, ত্রিপুরা বর্ডারেই আছে। আপনি কি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। একদম কাগজে যেটা লেখা রয়েছে আপনার সাথে তো একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, আপনার উঠোনে ফেলে গেছে। এখন যে দেশের যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে কি আতঙ্কে আছেন আপনার স্বামীকে নিয়ে? যে হ্যাঁ, সেটাতে আতঙ্কে আছি। একটা দেশের যা পরিস্থিতি, সেই হিসাবে আমি একটা ফৌজের ওয়াইফ, তো আমার তো চিন্তা তো আছে। এদিকে সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি, ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন। তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। যেহেতু আমার ভাই বিএসএফ এ কাজ করে, এখন ত্রিপুরায় আছে। ওখানে লেখাও আছে যে ত্রিপুরায় আছে এবং বাড়িতে একা আছে। বাড়িতে একা বলতে আমার ভাইয়ের স্ত্রী বাড়িতে একা আছে। তাহলে জেনে শুনে কি হুমকিটা দেওয়া হলো? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে যে জেনে শুনে কেউ হয়তো ভয় দেখানোর জন্য চেষ্টাই বা করছে। তারা কি ওই বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে? হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে। আচ্ছা, কারণ জানি না কারা কি করছে এবং উনি নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে এই মুহূর্তে সেনা জওয়ানের পরিবার নিরাপত্তাহীনতার কারণে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনার চরম নিন্দা করে বিজেপি নেতা সোমনাথ কর। তাহলে এই ধরনের পাকিস্তানপন্থী কিছু লোকজন অলরেডি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। সেই সমস্ত লোকেরাই এই 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 প্রকারে ভেতরে এক ধরনের টেরোরিজম চালাচ্ছে। এই ধরনের লোকজনগুলোই যারা আজকে দেশের হয়ে লড়াই করছে, আমাদের সেনাবাহিনী, তাদের বাড়ির লোকজনদের হুমকি চিঠি পাঠাচ্ছে এবং সেক্ষেত্রে ভারতের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাইছে। একদল সেনা পাকিস্তানের সেনা এবং জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, আর সেই পাকিস্তানেরই কিছু পাকিস্তানপন্থী লোকজন, কিছু বাংলাদেশপন্থী লোকজন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এখানে এক ধরনের ইন্টার টেরোরিজম তৈরি করার জন্য তারা ভেতরে সংঘবদ্ধ হয়েছে। প্রশ্ন উঠছে যে ভারতের বীর সেনা জওয়ান নিজের জীবনকে বাজি রেখে দেশ রক্ষার জন্য বাড়ি ছেড়ে বহু দূরে পড়ে রয়েছেন। কি করে তার বাড়িতে এমন লেখা কাগজ উদ্ধার হয়? কেনই বা দেশে থেকে তার পরিবার আতঙ্কে ভুগবে? যদি কোনো অভিযুক্ত এমন ঘটনা ঘটিয়ে থাকে, অবিলম্বে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার যে আইন রয়েছে, সেই আইনের পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি পরিবার এবং স্থানীয়দের। তবে কে বা কারা এমন ঘটনা ঘটালো, কোথা থেকেই বা এলো এই চিঠিটি, কে রেখে গেল বাড়ির উঠোনে, তার এই সমস্ত কিছুর তদন্তে নেমেছে পুলিশ। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।